যমুনার কথা মনে পড়েছে আর আমার যখনই যমুনার কথা মনে পড়ে তখনই গৌর হরি আমার ওই শিরোধনের দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে কি বলছে এরাই তারা বলছে তারা সখীগণের কথা সখাগণের কথা গোপীগণের কথা মনে পড়ল আমার শিরোধনের যমুনা আজকে মনে পড়লো যমুনার কথা তাহলে আমার সখীগণরা কোথায় আমার সখাগণের কোথায় তাই তাদের কথা মনে পড়ছে গৌর হরি আমার ওই শিরোধনের দিকে দাঁড়িয়ে কি করছে মা বলছে কি বলি ওই শিরোধনী তুমি নাকি তুমি কি গো বলে উঠছে কি যমুনা শোনো শোনো বলি ও যমুনা তুমি নাকি যমুনা
বুঝেছিল নদী এলো সখাগণের কথা মনে পড়ায় বলছে কি কোথায় চন্দ্রা বলি তাই বলছে যারা বুঝেছিল নদী এলো আজ সুরধনী দেখি যমুনা যখন সবার কথা মনে পড়লো সুরধনী আমার পুরাবের কথা মনে পড়ায় তাই গৌরহরি কি করছে গো মা ওই সুরধনীর তীরে ফুলবনকে লক্ষ্য করলে আর ফুলবনকে যতই দেখছে মনে পড়ছে কি গো মা ভোলা সহচর গণহেরি গোপী অনুমান ফুলবনকে দেখে বৃন্দাবনের কথা মনে পড়ল আর শাখাগণের সখীগণের বদন মনে হল ওমা তাহলে গোপী কাকে বলা হয় গোপী কাকে বলা হয় যারা গোপনে ভজেছিল গোপনে মানে কোথায় যারা অন্তরে গোবিন্দকে ভজেছিল হে গোবিন্দ তুমি হলা তোমার হলাম বলে তারাই হলো গোপী যারা মন থেকে গোবিন্দের চরণে সঁপে দিয়েছিল তারাই হলো গোপী তাহলে আমরাও কিন্তু আজ এই শিবাস আঙ্গিনার মাঝে বা বৃন্দাবন ধামে সবাই গোপী হব কারণ গোবিন্দের চরণে মনটাকে সঁপে দেব
তাই তো না, আপনারা কিন্তু গোপনে বুঝেছেন যার জন্য গভীর রাতে থেকে বসে আছে তার আস্বাদন করার জন্য। তাই সবাই সময় থাকতে মনটাকে সঁপে দাও তার চরণে। যেমন আমার গৌর হরি আজ ওই সুরধ্বনি দেখে যমুনার কথা মনে পড়ায় সুরধ্বনির তীরে নৃত্য শুরু করেছে। আর আমরাই ভক্তবৃন্দ গৌর হরির সঙ্গে সবাই মিলে তাই সুরধ্বনির তীরে যমুনা ভাবিত হবে তো সবাই মিলে ভাব উত্তোলন করে পরে তারই উলুধ্বনির শঙ্খধ্বনি দিতে দিতে আজ সুরধ্বনির তীরে দাঁড়িয়ে গৌর সুন্দর কি বলেছে, ওই সুরধ্বনি কিনারা
সুন্দর এমন ভাবে সুরধ্বনিকে দেখে কীর্তন করছে। আমা কেমন ভাবে কীর্তন করছে গো কলো করো তাহলে শুনলে করি যাও রাধে রাধে আমার কীর্তনের মাঝে বাজছে এর নামটা কি? এই কি বলছে? আরে ও কথা বলছে না, শোনো শোনো ও কথা বলছে না, এর নামটা বলেছে। এর নামটা কি? বললাই ভালো নাম আছে, ভালো নামটা কি? শ্রীখোল। শ্রীখোল বা মৃদঙ্গ। তাহলে মৃদ শব্দের অর্থ কি মা? মাটি। আর অঙ্গ মানে দেহ। তাহলে মাটির দেহটা যদি এই শিবা সম্মানে বেজে উঠতে পারে তাহলে আমাদের এত সুন্দর মানব দেহটা কেন বাজবে? এই শিবা সম্মান আছে কি গো মায়ের বলুন। আজ গৌর সুন্দর কীর্তন করছে, তার সঙ্গীর সঙ্গী আজকে আমাদের দেহ খোলটা বাজাতে হবে। তবে এমনি যেমন বল বলে বাজানো হয় তবেই বাজে, তত মানব দেহের বল আছে। মানব দেহের বলটা কি? মানব দেহের বলটা কি? ঘরে ঘরে ঘুমায় না উলুধ্বনি। দেখি সবাই উলুধ্বনি করে করে অনেকটা ত্যাগ পাওয়া যায়। তাহলে একবার সবাই উলুধ্বনি করে করে উঠে লম্বা করবেন না সবাই সবাই। বাহ বাহ বাহ। তাহলে দেহ খোলটা বাজলো, শুধু খোল বাজলে তো হবে না, কীর্তনের মাঝে আর যারা আছে কীর্তনে মগ্ন হব তো সবাই হাত তুলে করতালি। আচ্ছা তার আগে আগে বলুন আমি কি কষ্ট দিয়ে ফেলেছি? কষ্ট দিয়ে ফেলেছি? কষ্ট না তো, কষ্ট যদি হয় গোবিন্দের কৃপা পাবে। কথাই বলি কষ্ট করলে হ্যাঁ তাই সবাই করে হাত তুলুন, উলুধ্বনি শঙ্খধ্বনি করতালি ধ্বনি দিতে দিতে কি বলবো? কি বলবো? হরি নাম একবার বলো না, কৃষ্ণ নাম একবার বলো না, এই হরি নাম জপ বিরাম, এই নাম জীবনের সাধনা।
করছে আর এমন ভাবে নৃত্য করছে মায়ের আবার হবে খুব ভালো লাগলো আবার হবে এইভাবে যখন কীর্তন করছে কীর্তন করতে করতে গদাধর ভাবছে আহারে প্রভু যেভাবে নৃত্য করছে এইভাবে যদি আনন্দ করতে পড়ে যায় তাহলে প্রভুর অমন দেখা দেবে না বলে গদাধর ওই